বাংলাদেশে ইসকনের সঙ্গে যুক্ত 17 জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ 17 জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। বিএফআইইউ এর শাখা দেশের সেন্ট্রাল ব্যাংকের নির্দেশে ফ্রিজ করা হয়েছে অ্যাকাউন্ট। আগামী 30 দিন এই অ্যাকাউন্টগুলো থেকে কোনো লেনদেন করা যাবে না। খবর ডেইলি স্টার সূত্রে। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ প্রসঙ্গে কি বলছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস, দেখুন এবার। আপনারা জানেন কি একটা সংস্থা চালাতে গেলে টাকার ব্যবহার, যদি আপনি টাকাটাই বন্ধ করে দেন তাহলে তো ওটা ভক্তরা খেতেও পারবে না। বেসিক যে জিনিস আছে ও তো খেতেও পারবে না। ওখানে মন্দিরের ইভেন ইলেকট্রিসিটি বিল পে করতে হয়, অনেক কিছু থাকে, ট্যাক্স থাকে, অনেক কিছু আছে। যারা ব্রহ্মচারী সন্ন্যাসী ওখানে থাকছে ওটা একটা এক্সপেন্ডিচার আছে। তো যদি ও সূত্রটা, যদি আপনারা এই যে তথ্যটা দিলেন কি ওটা বন্ধ করা হচ্ছে ব্যাংক, এটা খুব আনফরচুনেট। আমি কি বলতে আপনারা এই জায়গাতে কি ধরনের দৈত্য এক্সপেক্ট করছেন, মানে কি ধরনের সলিউশন এটা তো এক্সপেক্ট করছেন, কি ধরনের সলিউশন এক্সপেক্ট করছেন? আমরা এটাই সলিউশন কি, যেটা ইসকনকে আমি জানি না কেন টার্গেট করা হচ্ছে। আমি এটাই বলার চেষ্টা করছি কি এত ইসকন এত শান্তিপ্রিয় সোসাইটি আছে, আমাদের ইসকন ভক্তের অন্যকে কষ্ট দেওয়া তো ছেড়েই দিন। একটা যে চিঠি আছে, চিঠিকে আমরা কষ্ট পৌঁছাই না। আমাদের খাওয়াতে, আমাদের বচনে, আমাদের ব্যবহারে, আমাদের রহন সহনে কোনো মাধ্যমে আমরা কাউকে কষ্ট পৌঁছাতে চাই না। তাহলে এরকম যে সমাজ আছে, সোসাইটি আছে, ওদেরকে টেররিস্ট অর্গানাইজেশন ঘোষিত করার চেষ্টা, এটা খুব দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্যপূর্ণ। বাংলাদেশে ইসকনের সঙ্গে যুক্ত 17 জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলেছেন, দেখুন। অনেকে এটা মনে করছেন বাংলাদেশে যে সরকার চলছে সেই সরকারের কার্যকলাপ নিশ্চিতভাবে প্রশ্নের মুখে সারা পৃথিবীতে প্রশ্নের মুখে পড়েছে। এই প্রসঙ্গে শুধু একটি কথাই বলবো, যেহেতু এটা প্রতিবেশী রাষ্ট্রের বিষয়, কেন্দ্রের সরকার রয়েছে, কেন্দ্রের সরকার প্রতিটি মুহূর্তে এই বিষয় নিয়ে বিবৃতি দেওয়া এবং প্রয়োজনীয় হস্তক্ষেপ করছে। আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশে ইসকনের সঙ্গে যুক্ত 17 জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ 17 জন, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বিএফআইইউ এর শাখা দেশের সেন্ট্রাল ব্যাংকের নির্দেশে। আগামী 30 দিন এই অ্যাকাউন্টগুলি থেকে কোনো লেনদেন করা যাবে না, এমনই খবর ডেইলি স্টার সূত্রে।